আমি অনেকগুলো প্রশ্ন আমার সামনে দেখতে পাচ্ছি। এর মধ্যে হাবিবুর রহমান আপনি লিখেছেন, ছেলের বয়স 5 মাস, নাম রেখেছে মোহাম্মদ। এই নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেয়া যাবে না, রাগ করা যাবে না, শাসন করা যাবে না, এটা কতটুকু সঠিক? ভাই হাবিবুর রহমান, এই কথাটি সঠিক নয় যে বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, তাকে রাগ করা যাবে না বা তাকে শাসন করা যাবে না, এরকম কোনো কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। একটি হাদিস বলা হয়, তোমরা যখন কোনো বাচ্চাকে মোহাম্মদ নামকরণ করো তখন তাকে বকাঝকা দিবে না, গালমন্দ করবে না, প্রহার শাসন করবে না, একেবারে ভিত্তিহীন এবং জাল এই হাদিসটি। অন্য 10টি সন্তানকে যেরকম শাসন করা যায়, যতটুকু শাসন করা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে, বাচ্চার নাম মোহাম্মদ রাখলে তাকেও একইভাবে শাসন করা যাবে। মোহাম্মদ রাখলে তাকে আলাদা করে দেখতে হবে এবং তার ব্যাপারে ভিন্ন কোনো আচরণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতার কথা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। সো এই বিষয় নিয়ে আমাদের জনগণের মধ্যে বা জনসমাজে যে আপনার প্রচলিত কথা আছে সেটি একেবারেই মন গড়া এবং ভিত্তিহীন, সেটা কোনো ভিত্তি নেই। একটি জাল হাদিস বা হাদিসের নামে একটা ভিত্তিহীন কথার উপরে ভিত্তি করে আমরা অনেক এরকমটি মনে করে থাকি। সন্দেহাতীতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত এবং তার ভালোবাসা থেকে নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখা, এটা একজন ইমানদারের ইমানের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচায়ক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে এখানে নতুন কোনো বিধান প্রযোজ্য হবে। অন্য 10টা সন্তানের মতোই এই সন্তানের প্রতিও বাপ মার দায়িত্ব কর্তব্য সমানভাবেই পালন করতে হবে। সদ্য প্রকাশিত এসএসসি রেজাল্ট অনুযায়ী আমি জিপিএ 5 পেয়েছি। আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই। কলেজে পড়াশোনার পাশাপাশি কিভাবে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখলাক ধরে রাখতে পারি, এই ব্যাপারে পরামর্শ উপদেশ দিবেন। আলহামদুলিল্লাহ, এসএসসি এবং দাখিলের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছেন, উল্লাস আনন্দ করছেন। এর পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী হয়ে সেখানে আনন্দ উৎসব বা উল্লাস যেটাই হোক সেটার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করার দিকে আপনি অগ্রসর হতে চাচ্ছেন এবং সেখানে সময় ব্যয় করতে চাচ্ছেন, কিভাবে এগোতে চান সেটি জানতে চাইছেন। এটা সন্দেহাতীতভাবে একটি আনন্দের বিষয় এবং একটি ইতিবাচক দিক। আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন, নিজের নৈতিকতা, নিজের ঈমান, এই ব্যাপারগুলোতে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন। আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন, আমি দোয়া করি আপনার জন্য। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক জ্ঞান অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে। যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ, তাহলে পরবর্তী স্টেপে যাবেন। আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা আপনার সেটা চেক করার। আর আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন। যদি ত্রুটি থাকে সেটাকে আপনি ঝালাই করবেন একটু সময় বের করে। এবং এটার জন্য কোনো অনলাইন কোর্সের চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন কোনো শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময় এটাকে রপ্ত করা যায়। এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শেখার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে, যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন। আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে, যেমন কোরআন কারীমের একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি বই, যেমন রিয়াজুস সালিহিন হতে পারে বা অন্য কোনো বই, ফয়জুল কালাম হতে পারে, কোনো একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন। পাশাপাশি অনেকগুলো অনলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার কোনো একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে নেবেন। আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এবছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাছাইয়ের কাজও শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হবে আগামী বুধবার থেকেই। সো এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন। এখানে আমরা 1 বছর ধরে শিক্ষার্থীদেরকে বেসিক ইসলামগুলো শেখাবো, বেসিক ইসলামের বিষয়গুলো শেখাবো ইনশাআল্লাহ। এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি। তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্যারালালি চালিয়ে যেতে চাই। আপনি চাইলে এরকম আরও অনেক উদ্যোগ দেশে নিশ্চয়ই অনেকে নিয়েছেন, সেগুলো কোনো একটার সাথে ইনভলভ হয়ে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার
পর নাম পরিবর্তন করা কি জরুরি? ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আসলেই তাকে নাম পরিবর্তন করতেই হবে, এটা নট নেসেসারি। যদি তার নামটা পূর্বে যেটা ছিল সেটা যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো অর্থবোধক নাম না হয়, তাহলে আগের নামটা থাকতে কোনো অসুবিধা নেই। ধরা যাক কারোর নাম সুমন, তো সুমন মানে ভালো মনের অধিকারী, এই নামটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, এবং এটা অন্য কোনো ধর্মের মানুষের নাম হিসাবে আপনার চূড়ান্ত বা আপনার অর্থের দিক থেকে সেরকম কোনো অর্থ বহন করে সেরকমও না, কিংবা এর মধ্যে শিরপূর্ণ কোনো কিছু নেই নামের অর্থের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এ নাম রাখতে পারেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরও সুমন নাম থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু নাম আছে যেগুলো আসলে সেখানে শিরক আছে, যেমন কেউ যদি নিজে নামের মধ্যে আপনার ধরুন আপনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তো হিন্দু ধর্মাবলম্বী থাকার কারণে হিন্দুদের যে ধর্মীয় নাম, যে নামগুলোর মধ্যে হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে, সেখানে তাদের দেবতা প্রতিমা তাদের নামের অংশবিশেষ আছে এবং নামের অর্থের মধ্যে শিরপূর্ণ বিষয় আছে, তাহলে সেক্ষেত্রে সে নাম পরিবর্তন করতে হবে। কিন্তু এরকম কিছু যদি না থাকে তাহলে নাম পরিবর্তন করা জরুরি না। আমাদের দেশে সাধারণত মনে করা হয় মুসলমান হলেই নামটা পরিবর্তন করতে হবে। সাহাবা ইকরামের মধ্যে অনেক সাহাবী আছেন, বরং বড় অংশই বলতে পারি আমরা, যারা ইসলাম গ্রহণ করার পর তাদের নাম পরিবর্তন করার কোনো ঘটনা সেভাবে ঘটেনি। তবে হ্যাঁ, কারো কারো নামের ক্ষেত্রে এমন হয়েছে যে আব্দে শামস অর্থাৎ সূর্যের গোলাম, এই টাইপের নাম যাদের ছিল তাদের নামগুলো পরিবর্তন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যোগ নিয়েছেন। অতএব বিষয়টা নির্ভর করে যে নামের অর্থ কি সেটা, তো অর্থটা যদি আপনি খারাপ হয় বা আপনার শিরপূর্ণ হয় তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে। প্রতি বছর এসএসসি এইচএসসি রেজাল্ট প্রকাশের পর দুই ধরনের চিত্র দেখা যায়, কেউ অতি উচ্ছ্বসিত হয়, কেউ অতি বেদনার্ত। রেজাল্ট ভালো না হলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে এটি মনে হচ্ছে, কারণ অতি সম্প্রতি আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং যথারীতি সমস্ত পত্রপত্রিকায় গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্বের সাথে ভালো ফলাফল যারা করেছেন তাদের পাশাপাশি তাদের মা বাবার উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস, তাদের নাচানাচি, তাদের আনন্দে আত্মহারা হওয়ার চিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কোন একজন গবেষক এবং এ বিষয়ে কোন একজন এক্সপার্টের বক্তব্য শুনছিলাম বেশ আগে, তিনি বলেছিলেন যে আমাদের দেশে যেভাবে পাবলিক পরীক্ষাগুলোর পর, বিশেষ করে এসএসসি এইচএসসি এ জাতীয় পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশের পর সারা দেশে বাবা মা এবং শিক্ষার্থীরা যেভাবে আনন্দ উল্লাস করেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বের হয়ে আসেন, অনেকে রাস্তাঘাটে নিজেদের আনন্দ প্রকাশ করেন এবং বিশেষ করে মিডিয়াগুলোতে যেভাবে ফলাও করে এটাকে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, একেবারে প্রথম পাতায় আনন্দ উল্লাসের ছবিকে যেভাবে প্রকাশ করা হয়, এটা পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। অর্থাৎ একটা পাবলিক পরীক্ষাকে নিয়ে এত মাতামাতি করা, বিশেষ করে এটার ফলাফলকে নিয়ে এত মাতামাতি করা, এটা আসলে অতিমাত্রাই হয়ে থাকে। এখানে দুই দিক থেকে সমস্যা আছে। এক হলো, এটাকে যখন আমরা একেবারে সকল সফলতার চাবিকাঠি টাইপের বিষয় মনে করি, তখন যারা পরীক্ষায় কোনো কারণে ফলাফল কাঙ্ক্ষিত করতে পারেন না, খারাপ করেন, তারা বিমর্ষ হয়ে পড়েন, ভেঙে পড়েন এবং অনেক আত্মহত্যার পথে পা বাড়ান। এই যে খারাপ হলে আত্মহত্যার পথে পা বাড়ানো এবং ভালো হলে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এই দুটোই আসলে আমাদের আচরণগত সমস্যা এবং দৃষ্টিভঙ্গিগত ত্রুটি থেকেই এই পর্যায়ে চলে আসা। আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি এবং এত বেশি আমরা এত বেশি আমরা দুনিয়া পাগল হয়ে গেছি যে ক্যারিয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সন্দেহাতীতভাবে সেই পরীক্ষার ফলাফলকে আমরা এমনভাবে নিচ্ছি যে এটা আমার ডু অর ডাই এর মতো ব্যাপার। একজন ইমানদার, একজন পরকালে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, একজন বাস্তববাদী মানুষ, তিনি জানেন যে এ ধরনের পরীক্ষায় ভালো ফলাফলের পরে তার চূড়ান্ত সুখ বা দুঃখ কিছুই নির্ভর করে না আসলে।
প্রাথমিকভাবে এটা একটা সফলতা, সন্দেহাতীতভাবে এটা আনন্দের একটা কারণ, কিন্তু সে আনন্দে অতি উল্লসিত হওয়া এবং এটাকে নিয়ে অতি মাতামাতি করা কিংবা এটা নিয়ে ভেঙে একেবারে চুরমার হয়ে যাওয়া, এর কোনোটি কিন্তু আমাদের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং এটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। দেখুন, অনেকে আছেন যারা এসএসসি এইচএসসিতে অনেক ভালো ফলাফল করেছেন কিন্তু জীবনে তেমন ভালো কোনো জায়গায় যেতে পারেননি, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারেননি। আবার এর বিপরীতে অনেকেই এসএসসি এইচএসসি অথবা সমপর্যায়ের পরীক্ষাগুলোতে যথেষ্ট খারাপ করার পরও তাদের জীবনে অনেক ভালো জায়গায় যেতে পেরেছেন। এবং এ ধরনের ঘটনা যে খুব রেয়ার ঘটে তা নয়, আমাদের আশেপাশে আমরা অহরহ দেখতে পাবো। তাহলে এইটাকে বিশেষ করে আমাদের সন্তানদেরকে এটাই জীবনের একেবারে ডুয়ার ডায়ের মতো ব্যাপার এটাকে বানিয়ে ফেলা, এই জায়গাটিতে আমাদের বোধ হয় একটু পরিবর্তন আনা দরকার, একটু সংশোধনী আনা দরকার। তা না হলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটাকে ঘিরে দেখা যায় যে সন্তানরা নিজেদের দিন, তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শ সবকিছু ভুলে শুধুমাত্র এটাকে ঘিরে তাদের সব কিছু গড়ে তোলেন। অর্থাৎ বাবা মার কাছেও সন্তান জিপিএ 5 পেয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ, মানুষ হিসেবে সে জিপিএ 5 পাওয়ার মতো কিনা, মানুষ হিসেবে সে প্লাস পাওয়ার মতো কিনা বা পাচ্ছে কিনা সেটা দেখার কোনো চিন্তা মা বাবার মাথায় থাকে না। যার কারণে আমরা একটা শিক্ষিত সমাজ পাচ্ছি কিন্তু সভ্য সমাজ পাচ্ছি না, মানবিক সমাজ পাচ্ছি না, নীতিবান সমাজ পাচ্ছি না। তো এই শিক্ষিত সমাজ দিয়ে আমরা কি করব? এরকম শিক্ষিত মানুষের সংখ্যা দেশে বেড়েও আমরা দেশকে কি কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পেরেছি? আমার দেশে চুরি, দুর্নীতি, 2 নম্বরি এই কাজগুলো কি কমছে না দিন দিন আরো বাড়ছে? অতএব এই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। কোনো পাবলিক পরীক্ষা হোক বা অন্য কোনো কিছু হোক, এগুলোকে ঘিরে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এটা আমাদের আখিরাতের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে বলে দিব তোমরা পড়ালেখা করবে মনোযোগের সাথে, তাদেরকে আমরা সময় দিব, তাদেরকে আমরা ফলো আপে রাখবো যাতে তারা বিপদগামিতার পথে না যায়, সময় নষ্ট যেন না করে, তারা যেন পড়ালেখা করে। কিন্তু কোনো কারণে যদি পরীক্ষা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের বুকে ঠাঁই দিতে আমরা কার্পণ্য করব না। তাদেরকে ভৎসনা করে, তাদেরকে কোণঠাসা করে ফেলা এবং অন্য সন্তানদের সাথে, অন্য ছেলে মেয়েদের সাথে, অন্য শিক্ষার্থীদের সাথে, অন্য ঘরের ছেলে মেয়েদের সাথে তাদেরকে কম্পেয়ার করে তাদেরকে এক ধরনের যুদ্ধের মধ্যে নামিয়ে দেওয়া, এটা একেবারে অনুচিত। আমরা নিজেরা টাকা পয়সার মেশিন হিসেবে নিজেদেরকে বিবেচনা করি এবং সন্তানদেরকেও টাকা পয়সার মেশিন বানানোর জন্যই মূলত কাজগুলো করি। এই অতি ক্যারিয়ার ভাবনা আমাদের সে ভেতরকার বস্তুবাদের একটা চরম যে দুরবস্থা আমাদের ভেতরে বিরাজ করছে সেটাকে শুধুমাত্র প্রকাশ করে। বিধায় আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের নতুন করে ভাববার যথেষ্ট সুযোগ আছে যে এটা আমার সন্তানের জীবন মরণের মতো কোনো বিষয় নয়। সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, সে নীতিবান হচ্ছে কিনা, সে সঠিক পথে আছে কিনা, সে আল্লাহভীরু হচ্ছে কিনা, সে মানবিক হচ্ছে কিনা, তার ভিতরে মানবিক গুণাগুলি আছে কিনা, সেগুলোর পাশাপাশি সে এই একাডেমিক পড়াশোনা যেন ভালো করতে পারে সে চেষ্টা তার মধ্যে আছে কিনা, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এর বাইরে যদি সে উল্টাপাল্টা কোনো পথে চলে যায় তাহলে সেটা হবে আমার মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। তো আশা করি যে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তা না হলে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের তরুণদেরকে আমরা জাস্ট একটা প্লাস্টিকের জীবন উপহার দিলাম, তাদেরকে আমরা তথাকথিত ক্যারিয়ার নামে তাদেরকে একটা পাইপলাইনে দিয়ে আমরা প্রবেশ করে দিলাম, যেটা উন্নত পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা প্রত্যেকেই যেন ওই বাবার মতোই খাওয়া পড়া এবং দুনিয়াতে বেঁচে থাকার জন্যই আসছেন, ক্যারিয়ারের জন্যই আসছেন। তাদের মধ্যে নীতি নৈতিকতা, আদর্শ, আল্লাহভীরুতা, আল্লাহর কাছে জবাবদিহিতা, ঈমান, ইসলাম, আকিদা, বিশ্বাস, আখলাক, এই বিষয়গুলো তাদের কাছে একেবারেই গুরুত্বহীন বিষয়। তো তাদের মতো লাইফ আমরা যদি কামনা না করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জায়গাটাতে ব্যালেন্স করতে হবে এবং অতি উল্লাস এবং অতি বেদনাহত হওয়া এর কোনোটা ইসলামের সাথে যায় না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল ফারিহিন, অতি উল্লাসিত হওয়া মানুষগুলোকে আল্লাহ যেরকম পছন্দ করেন না, ঠিক একইভাবে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে একেবারে হতাশ হয়ে ভেঙে পড়া এটা কাফিরদের চরিত্র। ইমানদার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও তিনি আল্লাহর প্রতি আশা হারাবেন না। আমার ফলাফল খারাপ হয়েছে, ইনশাআল্লাহ পরবর্তী ফলাফল ভালো হবে, অথবা এর পরেরটাও যদি ভালো না হয় এর ভিতরে আমার কোনো কল্যাণ নিহিত আছে, আমার জীবনের সাফল্য হয়তো অন্য কোনো পথে আসবে, কখনো আশাহত হওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমাদের এক হিন্দু প্রতিবেশী মারা গেছেন, মৃতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেয়া এবং সমবেদনা জানানো যাবে কিনা? উত্তর হলো
আপনার প্রতিবেশী হিসাবে একজন হিন্দু, তিনি প্রিয়জনকে হারিয়েছেন, বেদনাহত হয়েছেন, সন্দেহভাবে আপনি তাকে সান্ত্বনা জানাতে পারবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সান্ত্বনা জানাতে গিয়ে এমন কথা যেন না হয় যেটি কোনো মুশরিক হলে সেই মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া আল্লাহর কাছে যেটি নিবেদন করা হয়ে থাকে সেরকম কোনো কথা যেন না আসে, কারণ সেটি আসলে তার বিশ্বাসের সাথে আসলে যায় না। তিনি নিজে যেখানে জীবদ্দশায় যে বিশ্বাসটা লালন করেন না, অথবা যে প্রতিবেশী আপনি যাকে সান্ত্বনা দিতে চাচ্ছেন তিনি যে বিশ্বাসটা ধারণ করেন না, তাকে তার বিশ্বাস পরিপন্থী বিষয়ে তার জন্য কামনা করাটাও অসঙ্গতিপূর্ণ, সেটা করা যাবে না। তবে এমনিতেই তারা যেন এই বিপদে ধৈর্য ধারণ করে, তারা যেন ভালো থাকতে পারে, তাদের জন্য কষ্ট না হয় সেই কামনা করা, এবং তাদের কষ্ট লাঘবের জন্য প্রয়োজনে তাদের খাবার আহার পাঠায় দেওয়া, তাদের বাসা বাড়িতে ইত্যাদি, এই কাজগুলো করা যেতে পারে। প্রতিবেশী হিসাবে অন্য ধর্মাবলম্বী হলেও তাদের সাথে সদাচরণ করবার নির্দেশনা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে দিয়েছেন, অতএব সেই জায়গা থেকে আপনি এটি করতে পারেন। সম্প্রতি 2000-এর অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে, এটা উচিত হয়েছে কি না? দেখুন, যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দোষণীয় কোনো বিষয় নয়, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড, উপদেষ্টা হওয়ারও পরও তার যে কর্মকাণ্ডগুলো, বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। দুঃখিত। এদেশে যৌনকর্মীদেরকে, পতিতাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন, সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন। অতএব এই যে টাকা দেয়া হয়েছে, এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেওয়া হয়, আরো উৎসাহ দেওয়া হয়, তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার। আমি মনে করি বাংলাদেশের 1% মানুষও যদি মতামত নেওয়া হয়, তাহলে এই পতিতা বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার, পুরস্কার, অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরো সহযোগিতা করা, এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক, এটা দেশের 1% মানুষ আমার মনে হয় না মতামত দিবে। কোনো জরিপেও এটার সপক্ষে মানুষ রায় দিবে বলে মনে করি না। এটা সমাজ কল্যাণ উপদেষ্টা কেন দেশের সবাই জানেন, প্রত্যেকটা মানুষ বুঝেন দেশে মানুষের মেন্টালিটি এবং মানসিকতা, তারপরে জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা, এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে, তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায়, মানুষ অধিকারের সবক শোনায়। জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশিমতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? এদেশের মানুষ কি পতিতাবৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে? যদি ঘৃণা করে, তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না। তবে হ্যাঁ, আপনি যদি পতিতাদের পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ করে দেন, একটা চাকরি ব্যবস্থা করে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না, প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে। সমাজ কল্যাণ উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি। সমকামিতার মতো অপরাধ, যেটি প্রচলিত আইনে অপরাধ হিসেবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে রীতিমতো আইনে রয়েছে, সেই বিষয়টিকে নরমালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন। অর্থাৎ আইন প্রণেতা যে, সেই আইন প্রণেতার ভূমিকায় থেকে, যদিও তিনি সংসদ সদস্য নন, তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের, তারপরেও তার এই আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি, তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় রত এবং লিপ্ত আছেন। তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার পতিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সন্দেহাতীতভাবে আপনার সমালোচনাযোগ্য এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খেয়াল খুশি মতো, নিজের যে মানসিকতা তিনি সারা জীবন লালন করেছেন, দেশে পতিতার সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন, তাদের
সেই দালালদের কাজটাকে যেন তিনি আরো সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরো বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরো যেন টাকা পয়সা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। বিধায় সন্দেহাতীতভাবে এটা নিন্দনীয় কাজ এবং এই ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন। কি যোগ্যতায় তিনি এই পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন। প্রেগন্যান্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয়, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মন গড়া কথা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই, আবার এটা শরীরেই কোনো ভিত্তিও নেই। প্রেগন্যান্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে, এটা যদি হতো তাহলে তো সবাই বসে বসে সুন্দর বাচ্চাদের ছবি দেখতো। এটা বসে বসে দেখুক কিংবা স্বপ্নে দেখুক, কোনোভাবে এরকম কোনো কথা নেই যে বাচ্চা ভালো হবে, সুন্দর হবে, চেহারা ভালো হবে, এগুলো নিছকই কুসংস্কার। আমার ছেলে এসএসসি পরীক্ষা ফেল করেছে, অল্পের জন্য সে পাশ করতে পারেনি। রেজাল্ট প্রকাশের পর থেকে সে বিমর্ষ থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কথা বলে না। ওর উদ্দেশ্যে সান্ত্বনামূলক কিছু কথা বলবেন প্লিজ। শুধুমাত্র সেই নয়, আরো যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষা যেটা ফলাফল সদ্য প্রকাশ হয়েছে, সেখানে কোনো এক বা একাধিক সাবজেক্টে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে যারা মন খারাপ করে বসে আছেন তাদেরকে আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। বহু মানুষ আছেন যাদের জীবনে একবার শুরুতে অনেক বড় বড় ধাক্কা আছে। এই যে ধাক্কাগুলো জীবনের শুরুতেই আসে, সেগুলোতে তারা যদি নিজেদেরকে শক্তভাবে অটল অবিচল রাখতে পারেন এবং সেগুলোতে যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন এবং আল্লাহর পরীক্ষায় তারা যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, হাসি মুখে যদি আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি সাফল্য পরবর্তীতে পাওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতে অনেক ধাক্কা এসেছে। একেবারে জীবনে পৃথিবীতে যখন পৃথিবীর আলো তিনি নিজের চোখে প্রথমবারের মতো দেখেছেন, মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছেন, তখন এসে দেখেন যে ইতিমধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে একের পর এক মাকে, দাদাকে, চাচাকে, সব প্রিয়জনগুলোকে হারিয়েছেন। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই নবীকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর কাতারে দাঁড় করিয়েছেন এবং সবচেয়ে সফল মানুষ ছিলেন তিনি। তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাহলে বোঝা গেল যে এসএসসি পরীক্ষায় ফেল হলে আমার সব শেষ হয়ে গেল, এই ধারণাটা ভুল। এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে এবং আমাদেরকে নিরাশ করে দেয়। আমি বিনয়ের সাথে বলতে চাই, যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন সবর করেন, তারা যেন আল্লাহর উপরে ভরসা রাখেন। বহু মানুষ আছে এসএসসির রেজাল্টে অনেক বেশি খুশি হয়, পরবর্তীতে তাদের আর খুশি হওয়ার মতো উপলক্ষ আসে না। কিন্তু এর বিপরীতে অনেকেই এসএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর তাদের হয়তো একটু মন খারাপ হয়, কিন্তু তারা সবর করে মনোযোগের সাথে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায়। সামনে দেখা যায় তারা অনেক ভালো জায়গায় চলে যেতে পারে। জন্য চূড়ান্ত সফলতা তো আল্লাহর হাতে। আর সবচেয়ে বড় কথা হলো যে ইমানদারের এই পৃথিবীর সফলতা কিংবা ব্যর্থতা কোনোটাই এত গুরুত্বপূর্ণ না যেটা কারণে সে আনন্দে আত্মহারা হবে কিংবা বেদনায় ব্যতীত হয়ে ভেঙে পড়বে। ইমানদার বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছেই চূড়ান্তভাবে আমাকে ফিরে যেতে হবে। সো আমি আশা করব, আমি অপেক্ষা করব আল্লাহ তাআলা সেই দিনের জন্য যেদিন আমাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে বা জাহান্নাম থেকে দূরে সরায় নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল হয়ে যাবে, সে সার্থক হয়ে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকবে সেই জায়গাটিতে যাওয়ার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার বিয়েতে সাক্ষী হিসাবে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। একজন পুরুষ সাক্ষী দেনমোহরের পরিমাণ খেয়াল করেননি, কিন্তু বাকি সব কথা তিনি শুনেছেন। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর তিনি দেনমোহরের পরিমাণ জানতে চেয়েছেন। প্রশ্ন হলো, আমার বিয়ে শুদ্ধ হয়েছে কি না। তিনি বিয়ের একটা অংশ শোনেননি। এখন আমাদের করণীয় কি জানিয়ে আমার চিন্তামুক্ত করবেন। বিয়েতে সাক্ষীদেরকে যেটি শুনতে হবে সেটা হলো প্রস্তাব এবং সম্মতি। পাত্র এবং পাত্রীপক্ষের প্রস্তাব এবং সম্মতি, এই দুটি জিনিস যদি শুনতে পান সাক্ষীরা, তাহলে সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এর পাশাপাশি বিবাহের যে আরো আনুষঙ্গিক আলাপচারিতা আছে, যেমন মহর কত ধার্য হলো, তারপর বিবাহে মহর কতটুকু নগদে দেওয়া হচ্ছে, কতটুকু বাকিতে দেওয়া হচ্ছে, এরকম বিষয় আশয় ইত্যাদি এগুলো শোনা, এগুলো আবশ্যক নয়। শুধু প্রস্তাব এবং সম্মতি এই দুইটাকে
শোনা সাক্ষীদের জন্য আবশ্যক। সে যদি শুনে থাকেন তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক কথা না শুনলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। এমনকি মহর যদি কোনো কারণে আগদের সময় উল্লেখ নাও করা হয় তারপরে কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যায় এবং মহর অটোমেটিক ধার্য হয়ে যায়। মহরে মিছিল বা এ ধরনের মেয়েদের তাদের পরিবারে যে পরিমাণ মহর হয়ে থাকে ওই পরিমাণ মহর অটোমেটিক ধার্য হয়ে যায়। অর্থাৎ বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য মহর কত ধার্য করা হয়েছে সেটা নিজ কানে শোনাটা, আগদের অনুষ্ঠানে বসে শোনাটা সাক্ষীর জন্য আবশ্যক নয়। ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করণীয় কি? ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আমাদের প্রত্যেককেই সচেতনতা তো বাড়াতে হবেই। আমাদের দেশটাকে যেভাবে আমরা বাগাড়ে পরিণত করেছি, আমরা নিজের ঘরের আশপাশটাকে আমরা ভালো রাখি না। নিজের জানলা দিয়ে বাইরে ময়লাটা ফেলে দিয়ে যে আমার শোয়ার ঘরটা তো ভালো আছে, ভাবে যেখানে যায় পড়ুক, তাতে আমার কি আসে যায়। দিন শেষে ওটা যে আমাকেই তার জন্য সাফারার হতে হবে সেটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না। এই যে দায়িত্ব জ্ঞানহীনতা, এই যে অমুসলিম সুলভ আচরণ, সেটি কিন্তু আমরা অনেকেই করে থাকি। বিধায় যার পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি। ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং মানুষ সাফারার হসপিটালে যেতে হচ্ছে এবং অনেকে আইসিইউ সিসিউতে যেতে হচ্ছে, অনেকে সেখান থেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন, অনেকে লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে। এই রোগটা রীতিমতো এখন মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশে। অতএব আমাদের আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমাটবদ্ধ হতে না দেওয়া, আশপাশের ড্রেন নালা ইত্যাদি এগুলোকে নিজেদের উদ্যোগে পরিষ্কার করার জন্য চেষ্টা করা, মশারি ব্যবহার করা এবং অন্যান্য সতর্কতার যে উপায়গুলো আছে সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে আমাদের গণ ইস্তেগফার করা দরকার, কারণ এই ধরনের ব্যাধিগুলো অনেক সময় আমাদের নিজেদের অপরাধ, আমাদের গুনাহ, আমাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে অনেক বেশি হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব, গণ ইস্তেগফার করা দরকার। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। বিভিন্ন ঐতিহাসিক মসজিদ মুসলিম অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকে। সেসব মসজিদে ঐতিহাসিক স্থাপনা হিসাবে পরিদর্শনের জন্য অমুসলিমরাও প্রবেশ করেন। মসজিদে অমুসলিমদের প্রবেশাধিকার দেওয়ার বিধান কি? মৌলিকভাবে অমুসলিমরা মুসলমানদের মসজিদে প্রবেশ করাটা কোনো নিষিদ্ধ বা নাজায়েজ বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তার জীবদ্দশাতেই অন্য ধর্মাবলম্বীরা অনেকে প্রবেশ করেছেন, এমন বিভিন্ন হাদিস কিন্তু পাওয়া যায়। এমনকি সহিহ বুখারীতে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটা সময় তিনি ইসলাম গ্রহণ করেননি, তাকে কিন্তু বন্দী হিসাবে যখন আনা হয়েছে অমুসলিম অবস্থা, তাকে কিন্তু মসজিদেই রাখা হয়েছিল। অতএব মসজিদে অমুসলিমদের প্রবেশ করলে মৌলিকভাবে সেটা কোনো হারাম বা নাজায়েজ বিষয় না। বিশেষ করে ইসলামকে বোঝার জন্য, মুসলমানদেরকে উপলব্ধি করার জন্য যদি তাদেরকে মসজিদে আসার সুযোগ করে দেওয়া হয়, সেটা তারা আসতে পারে এবং সেটা করা যেতে পারে। এবং সেখানে তারা খুতবা শোনা বা মুসলমানদের কৃষ্টি কালচারকে দেখা বা মুসলমানদের শিক্ষাগুলোকে উপলব্ধি করার সুযোগ তারা পাবেন। অতএব সে সুযোগ দেওয়াটা মৌলিকভাবে দর্শনীয় কোনো বিষয় না। তবে মসজিদের যে আদব শিষ্টাচার সেটা লক্ষ্য রাখতে হবে। সেখানে অমুসলিম মেয়েরা যদি আসে তারা কি ড্রেস আপ মেনটেন করে আসবেন সেটা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার মসজিদগুলোতে অমুসলিম মেয়েরা মসজিদে আসলে যে কোনো ড্রেস আপে ঢুকতে পারে, এই জন্য তাদেরকে বোরকার মতো একটা গাউন টাইপের পোশাক দেওয়া হয়, যে যারা ঢুকতে চান তারা সেটা পরে তারপরে ভিতরে ঢুকবেন এবং মেয়েদের সাইডে মেয়েরা, ছেলেদের সাইডে ছেলেরা যাবেন, এই সুযোগটা রাখা হয়। অতএব এভাবে রাখা যেতে পারে। কিন্তু আমরা অনেক দেশে জানি যে দেশগুলোতে মসজিদের কোনো আবহ নেই, সেখানে নিছকই সেটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এরকমটি করা উচিত। মসজিদের ন্যূনতম আদব এটা বজায় রাখা উচিত। এটাকে শুধুই পর্যটন স্পটে বা টুরিস্ট স্পটে পরিণত করা উচিত নয়। নিষিদ্ধ বিষয় বোঝানোর জন্য হারাম শব্দ বলা হয়, আবার শুনি হারাম মাস মসজিদুল হারাম। একটি টেলিভিশন চ্যানেলে এক আলোচক বলেছেন, দুই হারামের উচ্চারণগত পার্থক্য আছে। উচ্চারণগত পার্থক্যটা অর্থসহ বুঝিয়ে বলবেন প্লিজ। দেখুন, হারাম মানে নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। মসজিদুল হারাম মানে হলো সম্মানিত মসজিদ। হারাম মাস আশহুর হুরুম মানে হলো সম্মানিত মাসসমূহ। তাহলে একদিকে আমরা হারাম শব্দের অর্থ দেখতে পাচ্ছি নিষিদ্ধ, আবার অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হারাম শব্দের অর্থ সম্মানিত। এই দুই হারামের মধ্যে কোনো হা যে বর্ণটি আছে, এই হা অক্ষরটির উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বড় হা ছোট হা এরকম কোনো উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা। বাংলা যেরকম প এবং ফ
এই দুইটার মধ্যে পার্থক্য আছে, ব এবং ভর মধ্যে পার্থক্য আছে, বাবা এবং ভাবা দুই জিনিস। তো এখানে হারাম অর্থ সম্মানিত, আবার হারাম অর্থ নিষিদ্ধ, এই দুইটার মধ্যে হা বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বড় হা ছোট হার? উত্তর হলো না, এই বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই বড় হা, অর্থাৎ হারাম কণ্ঠনালী থেকে যেটিকে আমরা উচ্চারণ করি সেই হাই একটাই হা, বর্ণ একটাই, কিন্তু অর্থ দুইটা। এখন প্রশ্ন হতে পারে যে একই শব্দের বিপরীতমুখী অর্থ কিভাবে হয়, বা দুইটা অর্থ কিভাবে হয়? মূলত এখানে অর্থ একটাই, সেটা হলো হারাম শব্দের অর্থ সম্মানিত, এটা হলো মূল অর্থ। এখন কথা হলো যে তাহলে নিষিদ্ধ কিভাবে হয়? এর উত্তর হলো যে কোনো কাজ বা যে কোনো বিষয় যখন নিষিদ্ধ মনে করা হয়, সে নিষিদ্ধ মনে করা হয় এই জন্য যে যিনি এটাকে নিষেধ করেছেন তার সম্মানের কারণে, তিনি সম্মানীয় ব্যক্তি বা সত্তা হওয়ার কারণে তার নিষেধকে নিষিদ্ধ মনে করে সেটাকে মেনটেন করা হয়, সেটার উপরে আমল করা হয়। অর্থাৎ নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ কাজ, এটাকে মেনটেন করাটা নিষেধাজ্ঞা আরোপকারী ব্যক্তির সম্মানার্থেই হয়। সেজন্য ওই নিষিদ্ধ বিষয়কেও হারাম বলা হয়। অর্থাৎ নিষিদ্ধটা এটা একটা রেসপেক্টেড জায়গা থেকে নিষিদ্ধ মনে করা হয়। ধরুন কেউ একজন আপনাকে বলল এটা নিষেধ, যে বলেছে তার আসলে নিষেধাজ্ঞাকে আপনি কোনোভাবেই আমল নিতে রাজি নন বা আমল নেওয়ার মধ্যে কোনো ব্যক্তি নন। ধরুন রাস্তার উপর হঠাৎ করে কেউ একদিন এসে বললো যে আজ থেকে এটা নিষেধ, এটা দেশে করা যাবে না, সবাই নিশ্চয় হাসাহাসি করবে, তার এই নিষেধাজ্ঞাকে কেউ মানবে না, পাত্তা দিবে না। তো এটা আসলে নিষেধাজ্ঞা না। যদি কোনো বিষয়কে নিষেধাজ্ঞা হিসাবে মানুষ মানে পালন করে, আমলে নেয়, তখন তার মানে হলো যিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার সম্মানার্থেই এই নিষেধাজ্ঞার সীমানাটাকে ডিঙানো হয় না, অতিক্রম করা হয় না। তো নিষিদ্ধ বস্তুকে হারাম বলা হয় মূলত ওই নিষেধাজ্ঞা আরোপকারীর প্রতি সম্মানার্থেই। অতএব হারাম শব্দের মূল অর্থ হলো সম্মান। মসজিদে হারাম সম্মানিত মসজিদ, হারাম কাজ মানে নিষিদ্ধ কাজ। এই যে নিষিদ্ধ কাজকে হারাম কাজ বলা হচ্ছে, সেটা কেন? কারণ হলো এটা হলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার প্রতি সম্মানার্থে, তার প্রতি রেসপেক্ট থাকার কারণেই এটাকে নিষিদ্ধ করা হচ্ছে, যেটা করা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিধায় এটা হারাম। এই যে আল্লাহর প্রতি রেসপেক্ট থেকে যেটা করা হচ্ছে না সেটাকেই হারাম বলা হচ্ছে। নিষিদ্ধ বলা হলেও সেটাও মূলত সম্মান প্রদর্শনের খাতিরেই কিন্তু আমরা মেনটেন করে চলেছি, সে অর্থে এটাকে নিষিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ এখানে নিষিদ্ধ হলেও সেখানে সম্মান প্রদর্শনের একটা দিক আছে, সে অর্থে বা সেই দিক থেকেই কিন্তু সেটাকে হারাম বলা হয়। তো এজন্য একই শব্দের অর্থ কখনো নিষিদ্ধ হয়, আবার কখনো সম্মানিত হয়, কখনো মূল অর্থটাই হয়, আবার কখনো মূল অর্থের আলোকেই নিষিদ্ধ অর্থটি ব্যবহার করা হয়। এর বাইরে ছোট হা দিয়ে যে হারাম হয়, যেটাকে হাওয়াজ বলা হয়, বা ছোট হা আমরা যেটাকে বলি, সেই ছোট হা দিয়ে হারাম যেটাকে বলা হয় সেটা হলো অনেক অর্থই হয়। তার মধ্যে থেকে একটা অর্থ হলো ত্রিভুজ টাইপের আপনার বড় কোনো প্রাসাদ, ভবনের নকশা, এগুলোকে হারাম বলা হয়। আর এর বাইরে আল হারাম এ শব্দটি হাদিসে এসেছে বার্ধক্যজনিত যে কষ্ট বা মানুষের বয়োবৃদ্ধ হওয়ার যে অবস্থা, সেটাকে হারাম বোঝানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই। এবং ওয়াল হারাম, এই হারাম বলতে বার্ধক্যের যে কষ্ট বা বার্ধক্যের যে বয়স, যে বয়সে গেলে মানুষ চলাফেরা করতে অসুবিধা হয়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এরকম অবস্থা থেকে, অর্থাৎ বার্ধক্যের সেই অবস্থা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন। তো হারাম শব্দের অর্থ বার্ধক্যের সেই সর্বশেষ অবস্থা বা করুণ পরিণতি বা কঠিন অবস্থা, সেটাকে হারাম বলা হয়। আবার হারাম শব্দের আরো অন্যান্য অর্থ আছে, কিন্তু হারাম শব্দটি সম্মানিত, এটি হলো মূল অর্থ, এবং নিষেধাজ্ঞার অর্থ বোঝানো হয় বা নিষেধাজ্ঞার অর্থে ব্যবহার করা হয়। এরপরে ইয়মনা ইসলাম আপনি লিখেছেন, আমার 9 মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে,
ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে এনে দাফন করতে পারেনি, মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও জানি না। প্রশ্ন হলো, ওই সন্তান বাবা মার জন্য কি পরকালে সুপারিশ করবে? আশা করি প্রশ্নটা উত্তর দেবে। বোন ইয়ুমনা, আল্লাহ তাআলা আপনাদেরকে সবর করার তৌফিক দান করুন। ভূমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি, এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে সেটার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে, আশা করা যায় আপনি সেটি পেতে পারেন। হ্যাঁ, কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে সে সন্তান বাবা মার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি। তবে হাদিসে ভাষ্য যেটি মুসনাদে আহমদে এবং তারগিব তারহিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে, ইবনে মাজায় বর্ণিত হয়েছে, সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো এরকম যে ইন্না সাকতা লা ইয়াজুরু উম্মাহু বিসুরুরিহি ইলাল জান্নাহ, মাতৃগর্ভে যে শিশু মারা গেছে সেই শিশু কিয়ামতের ময়দানে তার মাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, জান্নাত দিকে টেনে যাবে, মানে জান্নাতে যাওয়ার কারণ হবে, ভূমিকা রাখবে। অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সে ভূমিকা রাখবেন আশা করা যায়। এর জন্য সন্তানের লালন পালন করা বা সন্তানকে আপনার সঠিকভাবে দাফন কাফন করার কোনো শর্ত দেয়নি, তাছাড়া এটা আপনার হাতেও ছিল না, আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয়। অতএব আশা করা যায় আপনি এই সুযোগ লাভ করবেন। এরপর প্রশ্ন হলো, মিটফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি? দেখুন, এর জন্য সূরা বাকারার 179 নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানীরা, হে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। অতএব কিসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধে যেন পার পেয়ে না যেতে পারে এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায়, বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন, অপরাধীদেরকে বাঁচানোর যে আইন, সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয়, প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি শাস্তির মুখোমুখি করা হয়, দৃষ্টান্ত দেওয়ার মতো শাস্তি যদি কার্যকর করা যায়, তাহলে ইনশাআল্লাহ এগুলো থেমে যাবে। আমরা এরকম বহু ঘটনার কথা জানি, কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের অপরাধের প্রতি ঘৃণা, সেগুলো যখন আমরা ভুলে যাই, তখন হয়তো এর বিচার শেষ হয়, কেউ ছাড়া পায়, যাদের টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল, মুখতার, ব্যারিস্টার দিয়ে তারা পার পেয়ে যান, অনেকে হয়তো সেখানে সাফারার হন, অনেকে নির্দোষা বরং ফেসে যান। তো আমাদের দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার, এগুলোর কারণে কিন্তু এই ধরনের অপরাধ কোনোভাবে কমছে না, থামছে না। বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতিকে উত্তরণের কোনো পথ আমরা দেখছি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে, আমরা অনেকে যেটা দেখেছি। আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসেবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে, এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি। আমার হাজবেন্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুনাহ হবে। আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কিনা? আইনত আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন, যেটি আপনার সম্পদ সেরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন। কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা আপনি যেমন করবেন, ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না। অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন, শরীয়ত সেখানে তাকে অধিকার দিয়েছেন, স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এর রাইট তার নাই, তিনি পরামর্শ দিতে পারেন। অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয়, স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে
তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার, যদি প্রয়োজন হয় সেটা জিনিসটা করবেন। তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাআলা। সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয়, লিঙ্কে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন। এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে? সংবাদকর্মীদের প্রতি আপনার বার্তা কি? যারা সংবাদকর্মী তারা যদি মিথ্যা, বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন, তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবেন। যদি আপনি ফটো কার্ডে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভিতরে মূলত আরেকটা থাকে, বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে এই ধরনের থাম্বনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায়, দুর্ভাগ্যজনক। তো সেটা তো প্রতারণা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাশশাফ আল-সেমিনা, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো, এটা সুস্পষ্ট প্রতারণা, এটা গুনাহের কথা। আমরা এই ধরনের গুনাহকে গুনাহ মনে করি না, এই ধরনের দোষকে দোষ মনে করি না। সাংবাদিকতার ইথিক্সের সাথে এটা যায় না, একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথে এটা যায় না। বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত, ঠিক তেমনি ভাবে আমাদের মিনিমাম যে আপনার দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে, সেই জায়গা থেকেও আমাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত। আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটো কার্ড ইউজ করা হয়, এ ধরনের শিরোনাম ইউজ করা হয়, যেগুলো নিছকই ভিউয়ার টানার জন্য। সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে, না কোনো সত্যের লেশ মাত্র থাকে। জীবনমুক্ত আকাশ পাখি, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে গেছেন, তার উদ্দেশ্য উপদেশমূলক কিছু বলবেন। লাইভের ভিডিও থেকে অংশটি কেটে তার কাছে পাঠাবো। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে ভুল সংশোধন করে বা তার ভুল বুঝে তাকে আপনার কাছে ফেরত আসার তৌফিক দান করুন। আমরা দোয়া করি। আপনি যেমন বলেছেন যে আপনার স্ত্রী আপনাকে ভুল বুঝে আপনার থেকে দূরে সরে আছেন, মূলত কি ঘটেছে সেটা আপনি জানেন, আপনার স্ত্রী জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমি আপনার উপরে, আপনার কথার উপর ভিত্তি করে আপনার স্ত্রী যে আপনার থেকে ভুল বুঝেই দূরে সরে গেছেন, সেটি আমি জাজমেন্টাল কমেন্ট আমি করছি না, জাস্ট আপনার কথাকে আমি কোট করেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মধ্যে দূরত্ব দূর করে দিন। তবে সেই সাথে এও বলতে চাই যে আপনার স্ত্রী যিনি দূরে চলে গেছেন, অনেক সময় দেখা যায় বিপরীতেও হয় যে স্বামীরা স্ত্রীদের সাথে ভুল বুঝে দূরে সরে যান। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কি করবেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সে সম্পর্কে কিন্তু করণীয় বলে দিয়েছেন। একসাথে সংসার করে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী পরস্পরকে সংশোধনের পথে নিয়ে আসা যায়, সে চেষ্টা করবার জন্য কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে একই বাসায় থেকে বিছানা পৃথক করার নির্দেশনাও আল্লাহ তাআলা দিয়েছেন, অভিমান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কিন্তু দূরে সরে যাওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। বিধায় এটা আমাদের উচিত নয়। এগুলোতে শয়তান স্কোপ নেয় এবং শয়তান আমাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করে দেয়। তো এরকম বিচ্ছেদ দিকে যদি নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং আমাদের ঈমান, আমল, আখিরাত বরবাদ হয়। একজন মুসলমানের সাথে যা যায় না, একজন ঈমানদার সবসময় চেষ্টা করবেন, তার ঈমানের দাবি থাকবে, তিনি সবসময় তার দাম্পত্য সম্পর্কটাকে জোড়া লাগাবার চেষ্টা করবেন, বিচ্ছিন্ন করবার চেষ্টা করবেন না। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হলে বা বিচ্ছেদ তৈরি হয়ে গেলে। বিধায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হলেও একে অন্যের কাছাকাছি চলে আসতে হবে। একান্ত যদি কোনোভাবে একে অন্যের সাথে সংসার করা না যায়, সংসার করতে গেলে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, আল্লাহর অবাধ্য হতে হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর বাধ্যগত থাকার প্রয়োজনে বিচ্ছেদের পথে পা বাড়ানো যেতে পারে, সেটাও বিদগ্ধ আলেমদের সাথে পরামর্শ করে শরিয়া সম্মত উপায়। আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেটা মেনে চলার তৌফিক দান করুন। ইদানিং রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে। ঘোষণাপত্র হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় সন্নিবেশিত থাকা উচিত বলে মনে করেন? প্রথম কথা হলো যে জুলাই ঘোষণাপত্র, এটার পর্যালোচনা দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা হওয়া দরকার। অন্য 10 জনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত। তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশের মানুষের যে স্পিরিট, যে চেতনা, যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে, সমর্থন দিয়েছে, বিভিন্নভাবে মানুষ আত্মত্যাগ করেছে,
সে বিষয়গুলো যেমন উল্লেখ থাকা দরকার, সেই চেতনা যেমন উল্লেখ থাকা দরকার। জুলুম, তারপরে ফ্যাসিজম, গুম খুন, তারপরে জোর করে মানুষের উপর আপনার খড়গহস্ত হওয়া বা মানুষের উপর শাসন কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান, সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক। কারণ এখানে শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন, তামান্না করেছেন। বিধায় তারা দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন। অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে। এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দ্বীনি চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসা শিক্ষার্থীরা আহত হয়েছেন। অন্তত 70 জন শুধু হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন। তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে, তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে, সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি। আমি আশা করব যে ঘোষণাপত্র যারা রচনা করবেন, তৈরি করবেন, তারা বিষয়টিকে মাথায় রাখবেন। তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে তারা কিন্তু প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকে ইগনোর করবেন। আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে, অর্থাৎ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয়, কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয়। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে এক শ্রেণীর মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা, বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন। সরকারের কোনো উপদেষ্টা যারা জুলাই আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া, কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত। তো সে বিষয়গুলো যেন না ঘটে সেদিকটা খেয়াল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। তানজিনা আক্তার রিমি লিখেছেন, বাবার বাড়ি থেকে আমাকে কিছু দেয়নি বলে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনান। শাশুড়ির কটু কথা থেকে বাঁচার জন্য বাবাকে আমি চাপ দিতে পারবো কি না? উত্তর হলো না। আপনি আপনার বাবার বাড়ি থেকে কিছু আদায় করার জন্য বাবাকে আপনি চাপ দিতে পারেন না, এটা আপনার বাবার প্রতি জুলুম হবে। বরং আপনি শাশুড়িকে বোঝাবার চেষ্টা করবেন, প্রয়োজনে সবর করবেন। আপনার বাবাকে জানাতে পারেন তিনি স্বেচ্ছায় যদি মেয়ের কষ্ট দূর করার জন্য উদ্যোগী হতে চান, সেটা ভিন্ন বিষয়। বাট তারপরেও আপনার কর্তব্য হবে শাশুড়িকে বোঝানো। বাবাকে কোনোভাবে চাপ দিয়ে তার কাছ থেকে কোনো কিছু আদায় করে দেওয়া, শাশুড়ির মুখ বন্ধ করার জন্য, সেটা আপনার উচিত হবে না। একান্ত নিরুপায় হলে তখন আপনি বাবাকে জানাতে পারেন। এমডি জাহিদ আপনি লিখেছেন, মোবাইলের একটা ফাইলে দরুদ ইব্রাহিম 15 বার কপি করে রেখেছি। প্রতিদিন কমপক্ষে 30 বার দেখে পড়ার চেষ্টা করি যেন মনোযোগ থাকে। এভাবে পড়ার কারণে এটা কি বিদআত হবে? না, এটা বিদআত হবে না। বরং আপনি আপনার মনোযোগ ধরে রাখার জন্য, দেখে দেখে সুন্দর করে পড়ার জন্য এটা করেছেন। এটা আপনার নিজস্ব একটা প্রচেষ্টা, এটাকে আমরা প্রশংসনীয় বলবো ইনশাআল্লাহ। আপনি জাস্ট দেখে দেখে পড়লে আপনার মনোযোগটা বেশি হয়। প্রত্যেকটা মানুষের মনোযোগ ধরে রাখার পদ্ধতি ভিন্ন হতে পারে। অতএব আপনি আপনার নিজস্ব পদ্ধতিতে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছেন, এটা প্রশংসনীয় ইনশাআল্লাহ তাআলা। আপনি এটাকে সওয়াবের কারণ মনে করছেন না, এখানে প্রতি অক্ষরে নেকি পাওয়া যাবে এরকম বিশ্বাস থেকেও করছেন না, যার কারণে এটা বিদআত হবে না। যদি এরকম বিশ্বাস যুক্ত হয় তাহলে সেটা বিদআতে পরিণত হতে পারে। এরপর প্রশ্ন করেছেন মাহবুবা মুস্তারি, আপনি লিখেছেন, পরিবারের ছেলেরা হারাম উপার্জন করলে সেক্ষেত্রে পরিবার নারীদের করণীয় কি? নারীরা ছেলেদেরকে বোঝাবে, কনভিন্স করবে তাদেরকে, তারা যেন হালালের পরে সন্তুষ্ট থাকে এবং হারাম থেকে যেন তারা বেঁচে থাকে, বিরত থাকে এবং অল্পে তারা তুষ্ট থাকবেন মেয়েরা প্রয়োজনে। তারপরে তারা যেন হারামের ভিতর পা না বাড়ান, সেজন্য তারা বোঝাবেন। তারপর যদি কিছু করার না থাকে, যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন হারাম উপার্জন, পুরুষদের হারাম উপার্জন। ধরুন আপনার বাবার উপর আপনি ডিপেন্ডেন্ট, তাহলে যতটুকু না হলে নয়, শুধু বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন তার উপার্জন থেকে। এমনকি বিকল্প উপার্জন যদি আপনার করার স্কোপ থাকে তাহলে সেটা আপনি ভোগ করবেন, বাবারটা প্রয়োজন আপনি অ্যাভয়েড করবেন।
যদি সেরকম কোনো ওয়ে না থাকে তাহলে যতটুকু না হলে নয় ততটুকু শুধু আপনি গ্রহণ করবেন এবং একই সাথে তাদেরকে নাসিহার কাজটা অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। এরপরে তানিয়া মিনহাজ আপনি লিখেছেন, আমার আব্বা গাছ থেকে পড়ে মারা গেছেন, তিনি কি শহীদের মর্যাদা পাবেন? বেশ কিছু হাদিসে অস্বাভাবিক মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গাছ থেকে পড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে এরকম সরাসরি কোনো কথা বলা না থাকলেও আপনার দেয়াল চাপা পড়ে মারা যাওয়া, তারপরে পানিতে পড়ে মারা যাওয়া, এরকম বিষয়গুলোর কথা বলা হয়েছে হাদিসে শাহাদাতের মৃত্যুর কথা। তো এই যে কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যাওয়া, এটার সাথে সাদৃশ্য বা এটার সাথে মিল আছে এই উপর থেকে পড়ে যে মারা যাওয়াটা, আকস্মিক মৃত্যুটা। তো শাহাদাতের মর্যাদা আল্লাহ চাইলে দিতে পারেন, আপনি তামান্না এবং দোয়া আল্লাহর কাছে করতে পারেন। নুর ইসলাম আপনি লিখেছেন, বউ 2 বছর আগে পরকীয়া করেছে, সেটা জানতে পারে 2 বছর পর, সে এখন ক্ষমা চায়, কিন্তু আমি এটা কিছুতেই মানতে পারছি না। আমার একটা ছেলে সন্তান আছে, তার কথা চিন্তা করে তাকে ছাড়তে পারছি না, করণীয় কি? ভাই নুর ইসলাম, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দিন। স্ত্রী যদি পরকীয়া ছেড়ে সে তওবা করে যদি নতুন জীবন গঠন করে থাকে, আপনি চাইলে তার সাথে সংসার করতে পারেন এবং সন্তানের দিকে তাকিয়ে যদি সবর করতে পারেন, বিশেষ করে তওবা করে যে সেটি সত্যিই অনুতপ্ত হয়ে ফিরে এসছে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করাটাই হলো প্রশংসনীয় কাজ। আর যদি একান্ত আপনি সেটাকে মেনে নিতে না পারেন বা আপনি সেটাকে যদি আপনার জন্য কষ্টকর মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। বাট একটা মানুষ তওবা করে নিজেকে তওবার উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তিনি তওবা করেছেন যে সেটি প্রমাণিত যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার তওবাটাকে রেসপেক্ট করলে সেটা বেশি ভালো। নূর আলম ইসলাম এর দিকে আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 20 দিন, এখন কি তাকে তাহানিক করানো যাবে? তাহানিক জন্মের পরপরই করা উচিত, তবে বয়স 20 দিন হয়েছে, এখন আপনি তাহানিক করাতে পারেন, কোনো অসুবিধা নেই। যতদিন পর্যন্ত মায়ের দুধের উপর নির্ভরশীল ততদিন সময়ের মধ্যে আপনি তাহানিক করালেও তাহানিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি কামরুল হাসান আপনি লিখেছেন, জাপান থেকে বলছি, আমাদের কলেজের আশপাশে কোনো মসজিদ নেই, এই জন্য আমরা কিছু মুসলিম ভাই মিলে কলেজে শুক্রবারে খুতবা দিয়ে জুমার নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করি, যেখানে 5 ওয়াক্ত জামাত হয় না। এভাবে জামাতে জুমার নামাজ আদায় করলে আদায় হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আদায় হয়ে যাবে, তবে মুসল্লির সংখ্যা যেন 3 জন হয়। 3 জন মুসল্লির সংখ্যা হলে আপনাদের যিনি খুতবা দিবেন তিনি খুতবাতে কোরআন কারীমের আয়াত পড়লেন, 2টা আয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, বাস এটুকু পড়লেও খুতবা কিন্তু হয়ে যাবে। এরপরে যথারীতি 2 রাকাত নামাজ পড়াবেন, ইনশাআল্লাহ বিদিনে নামাজ হয়ে যাবে। এবং এই 3 জন মানুষও যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কোনো অবস্থাতেই জুমার নামাজ না পড়ে জোহর নামাজ পড়া উচিত হবে না। প্রয়োজন নিজেরা সংক্ষিপ্ত আকারে 5-7 মিনিট বা 10 মিনিট ব্যয় করে হলেও আপনারা জুমার নামাজ আদায় করে নেবেন কোনো একটা জায়গায়। এমডি মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় চোখের সামনে মশা পড়লে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে মারা হলে নামাজের কোনো ক্ষতি হবে কি না? ভাই মিরাজুল ইসলাম, নামাজরত অবস্থায় চোখের সামনে মশা যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে মারা হলে কোনো অসুবিধা নেই। এমনকি মশা তো ইচ্ছাকৃত মারলেও গুনাহ হয় না, কিন্তু নামাজের মধ্যে ইচ্ছাকৃত মারাটা অনুচিত। প্রয়োজনে তাড়িয়ে দিলেন বা একান্ত যখন অসহ্য হয়ে যাবে তখন আপনি তার কামড়ে যে যন্ত্রটা আসছে থেকে বাঁচার জন্য আপনি আঘাত করেন, তাতে কোনো অসুবিধা নেই, এতে সে মারা গেলেও কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি তাকে মারার জন্য 2 হাত দিয়ে একেবারে নিয়মতান্ত্রিক মশা মারা শুরু করে দেন, তাহলে আমলে কাসিরের মাধ্যমে নামাজ ভঙ্গ হওয়ার কারণ হতে পারে। শাহিন খান আপনি লিখেছেন, কবুল না বলে শুধু স্ট্যাম্পের উপর স্বাক্ষর করলে কি বিবাহ হবে? বিবাহের জন্য প্রস্তাব এবং সম্মতি থাকা আবশ্যক। স্টাম্পে স্বাক্ষর করলে বিয়ে হয় না, তবে সেখানে যদি লেখা থাকে যে আমি অমুক অমুকের কাছে প্রস্তাব দিচ্ছি, আর জন্য লেখা থাকে যে আমি কবুল করলাম, এটা পড়ে তারপরে স্বাক্ষর করা হয় বা এটা দেখে তারপর স্বাক্ষর করা হয়, তাহলে বিবাহ বিশুদ্ধ হতে পারে এবং সেখানে সাক্ষীর উপস্থিতি জরুরি। কিন্তু এই যে মুখে প্রস্তাব কিংবা লিখিত প্রস্তাব এর শব্দ যদি না থাকে, আমি প্রস্তাব করছি, আমি কবুল করছি, এই জাতীয় শব্দ যদি না থাকে, শুধুমাত্র স্বামীর ঘরে একজনের নাম, স্ত্রীর ঘরে একজন নাম আর সাক্ষ্য থাকলো, এর মধ্যে বিবাহ সম্পাদন হয় না। অর্থাৎ
প্রস্তাবনা থাকতে হবে, সেটা মুখে না থেকে যদি লিখিতও থাকে তাতেও হবে, কিন্তু প্রস্তাবনা থাকতে হবে। প্রস্তাব করছেন কেউ একজন আর সম্মতি জানাচ্ছেন কেউ একজন, এই উভয়টা স্পষ্ট থাকতে হবে এবং উভয়টার সপক্ষে সাক্ষ্য থাকতে হবে এবং স্বাক্ষর থাকতে হবে, তারপরে বিবাহ বিশুদ্ধ হতে পারে। শুধুমাত্র স্টাম্পে স্বাক্ষর করলেন আর সেখানে স্বামীর ঘরে একজনের নাম, স্ত্রীর ঘরে একজনের নাম থাকলো আর বিয়ে হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। সারফারাজ ইউসুফ আপনি লিখেছেন, ভারত থেকে বলছি, আমি বাইরের রাজ্যে গিয়ে কাজ করি, 2-3 মাস থাকি। ওই 2-3 মাস কি আমি কসরের সালাত আদায় করতে পারবো? 15 দিনের নিচে যদি আপনি কোথাও থাকার নিয়ত করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির থাকবেন, আর 15 দিন থাকার নিয়ত হয়ে গেলে তারপর আপনি সেখানে মুকিম হয়ে যাবেন। অতএব যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে 15 দিন থাকার নিয়ত বা 15 দিনের বেশি থাকার নিয়ত থাকলে আপনি মুকিম হিসেবে পুরো নামাজ পড়বেন, আর না হলে কম থাকলে আপনি মুসাফির হিসাবে নামাজ পড়বেন। সুজন মাহমুদ আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ি থেকে স্বেচ্ছায় উপহার দিয়েছে, এখন বউ ও শাশুড়ি খোটা দিচ্ছে, আমি খুব অতিষ্ঠ করণীয় কি? আপনি সেটা ফেরত দেওয়ার চেষ্টা করুন। তারা যখন খোটা দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে তারা আসলে স্বেচ্ছা উপহার দেননি। আর শ্বশুরবাড়ি থেকে ছেলেরা যে সমস্ত উপহারগুলো পায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সামাজিকতার কারণে হয়, যদিও বলে স্বেচ্ছায়, কিন্তু তারা আসলে অন্য 10 জনকে না দিয়ে কেন মেয়ের জামাইকে দিচ্ছে? মেয়ের সুখ শান্তির জন্যই দিচ্ছে, সমাজ অন্য 10 জন দেয় তাই তারা দেয়। তো সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করাই উচিত ছিল। তো এখন তারা যেহেতু খোটা দিচ্ছে, অতএব আপনি তাদেরকে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করেন, উদ্যোগ নেন, সেটা হবে আপনার সবচাইতে বড় কাজ। আব্দুর রহমান শেখ আপনি লিখেছেন, কিভাবে কবর জিয়ারত করব এবং আল্লাহর কাছে কিভাবে দৃঢ় তওবা করব? কবর জিয়ারত করার জন্য সালাম দিবেন, কবরে গিয়ে সালামুন আলাইকুম তারাকুম মিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন দোয়া পড়বেন, এবং সেই সাথে মুর্দার জন্য সওয়াব পাঠানোর জন্য আরো যে সমস্ত উপায়গুলো আছে, দান সাদকা করা মুর্দার তরফ থেকে, সেগুলো করবেন। মাইয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াকরিমহু ওয়াহসিন নুজুলাহু ওয়াদখিলহুল ফিরদাউসাল আ'লা ওয়া নাক্কি মিনাদ দুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাওয়াল আবিদ মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াল সালজি ওয়াল বারাদ। দীর্ঘ দোয়া মুর্দার জন্য রয়েছে, অর্থবহ চমৎকার দোয়া, সুন্নাহসম্মত দোয়া, দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আল্লাহর কাছে। আর দোয়া করার সময় আপনি কবরের ওখানে যে দোয়া করতে চান সেক্ষেত্রে কবরের দিকে ফিরে, মানে কবরবাসীর কাছে চাচ্ছেন সেরকম সাদৃশ্য যেন না হয়, কেবলমুখী দোয়া করলেন এবং জুতা খুলে যথাসম্ভব কবরে প্রবেশ করলেন। একান্ত কবরস্থানের ভেতর দিয়ে যদি হাঁটেন তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে হেঁটে যেতে পারেন, কিন্তু কবরের উপরে যদি কখনো উঠা লাগে তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে দিয়ে উঠবেন না। এ হলো মোটামুটি কবর জিয়ারতের আদব এবং আল্লাহ তাআলার কাছে দৃঢ়ভাবে তওবা করার জন্য, যেই অপরাধ, যে গুনাহ থেকে আমরা তওবা করছি সেই অপরাধে আর কখনো আমরা ফিরে যাব না সে মর্মে দৃঢ় সংকল্প করা এবং সেই সংকল্প ধরে রাখার চেষ্টা করা, এটি হলো দৃঢ় তওবা করা। আর তওবার ভাষ্য হিসাবে বা ইস্তেগফারের ভাষ্য হিসাবে সাইয়্যিদুল ইস্তেগফার সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেগফার, যেটা সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, শেষ পর্যন্ত এটা হলো সবচেয়ে উত্তম। মারুফ আহমদ আপনি লিখেছেন, আমার বাবা 2 সপ্তাহ আগে মারা গিয়েছেন, তার জন্য এখন কি কি আমল করতে পারি? আপনার বাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলটা আপনি করতে পারেন, যেটি সূরা ইবনে মাজাহ বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন যে তার কাছে বনী সালামার এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মৃত্যুর পর আমি কিভাবে তাদের প্রতি সদাচরণ করব? তাদের বাবা মার প্রতি সদাচরণের যে দায়িত্বটা সেটা মৃত্যুর পর আমি পালন করার উপায় আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই আছে। প্রথমত তুমি তাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করবে, তাদের গুনাহ মাফ চাইবে, তাদেরকে আল্লাহর কাছে তারা যেন ক্ষমাপ্রাপ্ত হন সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, এক। দ্বিতীয়ত তারা যদি কোনো অঙ্গীকার প্রতিশ্রুতি দিয়ে যান দুনিয়াতে কারোর সাথে, সেটাকে রক্ষা করার চেষ্টা করবে। 3, তাদের বন্ধুবান্ধব যারা জীবদ্দশায় বেঁচে ছিলেন তাদের সাথে তাদেরকে সম্মান করবে, তাদের সাথে সদাচরণ করবে, বাবার মতো সম্মান তাদেরকে দিবে, তাদের বন্ধুবান্ধবদেরকে। 4, তাদের যে রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো আছে সে বন্ধনগুলোকে যথাসম্ভব সংযুক্ত রাখার চেষ্টা করবে। এই 4টি কাজের মাধ্যমে বাবা মার মৃত্যুর পরও তাদের সাথে সদাচরণ করা যায় বা তাদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যায়। এরপরে প্রশ্ন হলো, রোহান চৌধুরী আপনি লিখেছেন, আমি একজনকে ভালোবেসে অনলাইনে বিয়ে করি, এখন তার প্রতি আমার আগের মতো কোনো ভালোবাসা আসে না, তাকে এখন ছেড়ে দিতে মনে চায়, আমাদের মধ্যে শারীরিক কিছু হয়নি, এখন আমার কি করা উচিত? বিশুদ্ধ হওয়ার জন্য মূলত একই মজলিসে সাক্ষীদের উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি এটা হওয়াটাই জরুরি। এটুকু হয়ে থাকলে আপনাদের বিশুদ্ধ হয়ে গেছে। আর বিশুদ্ধ যদি
হয়ে যায় তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী হিসাবে পরস্পরের প্রতি সব পাওনা অধিকার কর্তব্যগুলো সব সাব্যস্ত হয়ে যাবে। আর যদি এরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিবাহ বিশুদ্ধ হয়নি। অতএব অনলাইনে বিয়ে করেছেন বলতে কি সেটা আমি বুঝি না। একটা মজলিসে উভয়ের উপস্থিতিতে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি, এটা হলে সেটা বিশুদ্ধ হবে বিবাহ। সেটাও আরও বিভিন্ন শর্ত সাপেক্ষে, যেমন মেয়ে তার অভিভাবক সম্মত আছে কিনা সেটার উপরেই ডিপেন্ড করবে। কারণ সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিয়ে বিশুদ্ধ হয় না। অতএব অনলাইনে দুজনের সাথে আপনার প্রস্তাব সম্মতি অনলাইনে চ্যাটিংয়ে পাঠালেন বা একজন আরেকজনকে বললেন, আর এটার স্ক্রিনশট কাউকে দেখালেন আর সাক্ষী হয়ে গেল, তারা বিবাহটা এরকম হয় না বা বিবাহ বিশুদ্ধ হবে না। এমনি তানভীর হাসান শিমুল লিখেছেন, আমার স্ত্রী মারা যাওয়ার 1 মাস আগে আমাকে বলেছিল সে তাড়াতাড়ি মারা যাবে এবং আমাকে ওয়াদা করতে বলে যাতে আমি আর বিয়ে না করি। এখন আমার করণীয় কি? আপনি যদি ওয়াদা করে থাকেন তাহলে ওয়াদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন। কারোর জন্য বিয়ে করা যদি ফরজ পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর প্রতি আপনার ওয়াদা, মুসলমান যে ওয়াদা করে সেটাকে রক্ষা করার চেষ্টা করবেন। আর যদি আপনি নিরুপায় হন, যে স্ত্রীর কথা শুনতে গেলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে সেরকম পর্যায়ে চলে আসে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হলে আপনি ওয়াদা ভঙ্গ করতে পারেন। একান্ত নিরুপায় না হলে ইমানদারের ওয়াদা ভঙ্গ করা উচিত নয়। এমনি নূর আলম আপনি লিখেছেন, আমি স্কুলে পড়ি, আমাদের একজন শিক্ষক ভালোভাবে পড়ান না। এ ব্যাপারে যদি হেড স্যারের কাছে অভিযোগ করি এটা গীবত হবে কিনা? না, এটা গীবত হবে না, বরং গাফিলতি করছেন শিক্ষক। এরকম হলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করাটা বরং আপনার কর্তব্যের অংশ, এটা নিষিদ্ধ গীবত নয়। এমনি মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, দয়া করে আমার প্রশ্নটা নিন। আমি নামাজের অধিক মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়ি, এতে আমার সত্যি মনোযোগ বৃদ্ধি পায়, এতে কি আমার নামাজ হচ্ছে? চোখ খুলে সাধারণ অবস্থাতে নামাজ পড়তে হবে, কিন্তু কারোর যদি চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করতে পারেন তিনি। সাইমা আক্তার শেলি আপনি লিখেছেন, আমার স্বামী আমাকে বাপের বাড়ি যেতে দেয় না, মাকে ভুলে যেতে বলে, কিন্তু কিছুদিন পর পর মাকে দেখতে ইচ্ছা হয়। আমার বাচ্চার বয়স 5 বছর, ও নানার বাড়ি যেতে কান্না করে, আমার খুব মন খারাপ হয়, অস্থির লাগে। এটা আমার উপর জুলুম কিনা? স্ত্রীর বাপের বাড়িতে না যেতে দেওয়ার অধিকার স্বামীর আছে কিনা? অবশ্যই নাই, স্বামী সেটা জুলুম করছেন। প্রত্যেকটা মানুষকেই নিজের বাবা মা, রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা আর ব্যাপারে শরীর আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে, এটা তার উপরে ফরজ কর্তব্য। সুতরাং স্বামীর এই অধিকার নেই যে স্ত্রীকে তার বাবার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলবে। এটা যদি করে থাকে কোনো স্বামী, তিনি অন্যায় করছেন এবং তিনি নাজায়েজ কাজ করছেন, তার আল্লাহকে ভয় করা উচিত। আর আপনিও স্বামীর সংসারে যেহেতু তার অধীনে আপনাকে থাকতে হচ্ছে, তার নির্দেশকে লঙ্ঘন করেও আপনি বাবা মার সাথে দেখা করলে বা যোগাযোগ করলে আপনার গুনাহ হবে না। কিন্তু এক্ষেত্রে স্বামীকে তার ভুলটা বুঝিয়ে বা অন্য কারোর মাধ্যমে তাকে কাউন্সিলিং করিয়ে তারপরে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারলে সেটা হবে সবচেয়ে ভালো আপনার দাম্পত্য সম্পর্কের জন্য। এরপরে WB বিল্লাল এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়ে বাচ্চা হওয়ার সময় মারা গেলে কি জানাজা দিতে হবে, আর দাফন করব কিভাবে? জীবিত অবস্থা যদি ভূমিষ্ঠ হয়ে সন্তান মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে, ছেলে হোক মেয়ে হোক। আর মাতৃগর্ভে মারা গেলে হানাফি মাযহাব অনুযায়ী জানাজা দিতে হবে না, হাম্বলি মাযহাব অনুযায়ী জানাজা দিতে হবে। এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, সামাজিক কারণে মায়ের এই স্বামীকে আমার বাবা বলতে হচ্ছে, এতে আমার গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না, কারণ আপনি তাকে বাবার ঘরে, জন্মদাতা বাবার ঘরে তার নাম লিখছেন না, এটা জাস্ট রূপক অর্থে বাবা বলছেন, বাবার মর্যাদায়, সেজন্য অবশ্যই এটা এক ধরনের বাবা, সেই হিসাবে বাবা বলতে পারেন। কিন্তু আপনার মূলত যিনি জন্মদাতা পিতা, তার নাম তো আপনি কাগজে কলমে লিখছেন, অতএব এনাকে সে অর্থে বাবা আপনি ডাকছেন না, অতএব এ ডাকাতে অসুবিধা হবে না। মেহেদী হাসান আপনি লিখেছেন, অফিসিয়াল ট্যুরে এসেছি, অফিসের বস লটারি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয় নির্ধারণ করেন এবং সান্ত্বনা পুরস্কার হিসাবে সবাইকে নগদ অর্থ প্রদান করেন। এই টাকাটা কি আমাদের জন্য হালাল হবে? হ্যাঁ, এটা হালাল হবে, কারণ এটা মূলত জাস্ট প্রণোদনা, এটা কোনো আপনার এখানে টাকা ইনভেস্ট করে কোনো প্রকার লটারির মতো আপনি জুয়ায় শরিক হয়েছেন তারপরে আপনি এখানে লস বা লাভ করেছেন, ব্যাপারটা এরকম না, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আইসক্রিম এআইডি থেকে আপনি লিখেছেন, যদি বান্ধবীর ছবি তুলে দেওয়ার পর সে তা পোস্ট করে তাহলে কি আমার পাপ হবে? যদি আপনি জানেন সেটা করবে এবং বেপর্দা ছেলেরা তাকে দেখবে তাহলে সেক্ষেত্রে আপনি তার এই কাজে সহায়তা করা উচিত নয়।
আর যদি কি করবে সেটা জানা ছিল না, তারপরে সেটা করেছে, তাহলে সেক্ষেত্রে আপনার দায় নেই, আশা করা যায় আপনি গুনাহগার হবেন না। সুরাইয়া মিশু আপনি লিখেছেন 16-17 হাজার টাকা বেতনের জব করলে তার বিয়েতে কত টাকা দেনমোহর দিতে হয় বলে আপনি মনে করেন? যতটুকু সে দিতে পারে, 16-17 হাজার টাকা জমিয়ে এসে যদি 1 লাখ ধার্য করতে পারে তাহলে ওকে, 50,000 ধার্য করতে পারলে সেটা ওকে। এটা একান্ত তার উপর নির্ভর করবে যতটুকু তার সামর্থ্য আছে। জারিয়া খান আপনি লিখেছেন গর্ভবতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না, এরকম কথা প্রচলিত আছে, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন কথা। মুবাশশিরা আক্তার লিখেছেন আমার শাশুড়ি নফল রোজা রাখলে আগে মাগরিবের নামাজ পড়েন, পরে ইফতার করেন, রোজা হবে কিনা? রোজা হয়ে যাবে, কিন্তু এটা সুন্নতের খেলাফ হবে। আগে ইফতার করতে হবে, তারপর নামাজ পড়তে হবে। প্রয়োজনে ইফতার অল্প করে নামাজ পড়ে তারপরে পূর্ণাঙ্গ ইফতার করবে। মুশফিকুর রহমান লিখেছেন আমি যে কোনো কিছুতে বেশি আবেগী হয়ে যাই, আমার মধ্যে ধীরস্থিরতা নেই, পরামর্শ দেবেন। আল্লাহ তাআলা আপনাকে ধীরস্থিরতা দান করুন। এই সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন আর্টিকেল আছে অনলাইনে, আরবিতে, ইংলিশে, বিশেষ করে বাংলা আছে কিনা জানি না, সেটা আপনি পড়তে পারেন। আশা করা যায় যে আপনার মধ্যে কিছুটা হলেও আসবে।